এইবার মুসা নবী তাকায়া দেখে গোস্তের টুকরা জায়গায় ডান হাত বের হয়ে গেছে। আল্লাহু আকবার। বানাইছে কে? আরে ডান হাত বের হইছে রে সরি মরিবাসীরা। এই ডান হাতটা কেন বের হইল? বাম হাতটা আবার জাকি দিয়ে বের হইব। এই বাম হাতটা কেন বের হইব? ডান পাড়া বের হইব কেন? বের হইব বাম পাড়া কেন বের হইব? এই চারটা কারণ নিয়ে যদি আমি আলোচনা করি রে ভাই, আজকের রাত নয়, 4টা রাত যদি এরকম ভাবে আমি আলোচনা করি তারপরেও শেষ করতে পারবো না। এক একটা শুকরিয়ার দাম কত। আরে ডান দিকে হাত বের হইছে, মুসা নবী তাকায়া দেখে রে এই পাগলার যখন ডান হাতটা সুন্দরভাবে বের হয়ে গেছে, পাগলা হাতটা জাকি দিয়া গো আসমানের দিকে তাকাইয়া ডান হাতটা তুই একটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ আমার হাত দিছো পা দিছো, ও মালিক আমার হাতটা এত দামি, এই হাত দিয়ে আমি আল্লাহ তোমার কাছে মুনাজাতে কাঁদতে পারবো। আমার মতো অপরাধী রে, আমার মতো বান্দারে তুমি এখন পর্যন্ত ভালোবাসো, জাহান্নামের জ্বালানি বানাইতে চাইছো। ওয়াকুদুহান নাসুল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলেছে আমার আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাইবো কাদেরকে দিয়া? ওয়াকুদুহান নাসুল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের জ্বালানি হইব একমাত্র মানুষ আর পাথর। জাহান্নামের খড়ি লাকড়ি, এই যে আমরা যে ভাত রান্না করি, কথা বুঝতেছেন আপনারা? আপনারা না বুঝলে মহিলারা ঠিকই বুঝতেছেন। ভাত রান্না করতে যে লাকড়ি ব্যবহার করি, লাকড়ি না হলে কি চলে আগুন জ্বলবে? তাহলে লাকড়ি দিয়ে আমরা কি করি? আগুন জ্বালাই, তারপরে রান্না হয়। আপনারা মনে করেন না যে আপনার দিয়ে জাহান্নামের ভিতর আগুন জ্বালাবে, আপনার পুরাবে না। আমরা হবো লাকড়ি, আমরা হবো কি? মানুষ হবো লাকড়ি, পাথর হবো লাকড়ি। আচ্ছা পাথর যদি আপনি আগুনের ভিতর দেন কিছু হইব? জোরে কর, কিছু হইব না। অথচ এই জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। আপনারা দেখবেন তাহলে আল্লাহ বলছে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও রে ভাই, এইবার ডান হাত বের হয়ে গেছে, বাম হাতটাও বের হয়ে গেছে, ডান পাটা বের হয়ে গেছে, বাম পাটা বের হয়ে গেছে। আরে 4টা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে টান দেয়া যাই রে ভাই। এই গোস্তের টুকরা যতবার জাকি দিয়া আলহামদুলিল্লাহ বলেছে রে ভাই, আমার আল্লাহ খুশি হইয়া এই গোস্তের টুকরার হাত পা সাথে সাথে দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসা নবী কয় আল্লাহ এই গোস্তের টুকরারে তুমি জায়গায় হাত দিলা, পাও দিলা, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে কেন দিছি জানো শুনিয়ে? এইবার মুসা নবী কয় আল্লাহ যারে তুমি জাহান্নামের জ্বালানি বানাইতে চাইছো রে আল্লাহ, জাহান্নামের লাকড়ি বানাইতে চাইছো, জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইছো, অথচ তুমি তার হাত দিলা, তার পাও দিলা, কারণটা কি? এইবার আল্লাহ কয় মুসা কেন দিছি জানো শুনি? কেন দিছি জানো শুনি? ও মুসা আমি আল্লাহ এই জন্য দিছি রে, ও জাহান্নামের কথা শোনার পরে এত খুশি হয়েছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে। ওয়া ইস্তাআযান রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে রে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বান্দার হাত নাই পাও নাই রে মুসা, তারপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে। আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো, আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এই জন্য ওই বান্দার হাত এবং পা দিয়া দিলাম। আমি আল্লাহ ওর জাহান্নামের লিস্টে থেকে নাম কাইটা এই মুহূর্তে জান্নাতের খাতায় তুইলা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে, আপনি যদি বলা যায় যে তুই জাহান্নামী হবি, আপনি কি আলহামদুলিল্লাহ বলবেন? হ্যাঁ, ভেজাল আছে। এখন সামনে শুরু হবে, আগামো নাকি আর একটু সামনে যাবো? হ্যাঁ বন্ধুরা রে, এইবার মুসা নবী আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না, এই গোস্তের টুকরা যার হাত নাই পাও নাই, এই ব্যক্তিটাকে জাহান্নামের জন্য বানাইছো, অথচ সে আলহামদুলিল্লাহ বলল, খুশি হইল, কারণ কি? এইবার আল্লাহ কয়, এই মুসা রে, যা 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 আমার ওই গোস্তের টুকরা রে বইলা দিবা, আমি আল্লাহ যত বড় জাহান্নাম বানাইছি রে, এই জাহান্নামের একটা ফুটা বন্ধ করতে হইব। এই জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য ওই গোস্তের টুকরাটাই আমি আল্লাহ সৃষ্টি করছি, ওর হাত দেই নাই, পাও দেই নাই, ওই ফুটাটা বন্ধ করার জন্য, ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ তাআলা বানাইছি। এইবার মুসা নবী আমার যাওয়ার সময় ওই যে গোস্তের টুকরা রে ভাই কান্দার কই নবী গো, ও নবী গো, আমার খবর রাখছেন নি? আরে আরে একটু দূরে তাকায়া দেখে কিছু হাঁসের বাচ্চা রে ভাই, ওই হাঁসের বাচ্চাগুলো চাউ চাউ করে কাঁদতেছে। হাঁসের বাচ্চাগুলো কয় আল্লাহ জবান খুইলা দাও, মুসা নবীর সাথে আমি একটু কথা বলতে চাই। হাঁসের যখন জবান খুইলা দিছে রে ভাই, হাঁসের বাচ্চাগুলো ডাক মারছে, নবী গো, ও নবী গো, আপনার সাথে কথা বলতে চাই। আর হাঁসের বাচ্চা ডাক মারিয়া দিছে, নবী গো, নবী গো, নবী গো, আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ রয়ে গেছে, এই কষ্টের কথাগুলো আপনি নবীরে একটু জানাইতে চাই। মুসা নবী কয়, হাস কি এমন কষ্ট, কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা? হাঁসগুলো কান্দে আর কয়, নবী গো, ও নবী গো, আসমান থেকে আমার আল্লাহ বৃষ্টি দেয় না, এই জমিনের মধ্যে অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয় না, নবী গো, একটু বৃষ্টি যদি না হয় আমরা বুঝি বাজব না। ও নবী গো, আল্লাহর একটু বইলা দেন, আসমান থেকে যদি আল্লাহ রহমতের বৃষ্টি দেয়, একটু বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি যদি হয় গো নবী, আমরা যতগুলো হাঁসের বাচ্চা আছি আমরা একটু শান্তি পাবো, আমাদের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। মুসা নবী কয়, ঠিক আছে আমি যাইতেছি। মুসা নবী যাইয়া কয়, আল্লাহ কতদিন হইল তুমি বৃষ্টি দাও না? ও আসমানের মালিক, হাঁসের বাচ্চাগুলো বৃষ্টির জন্য চোখের পানি পালায়া কাঁদে রে আল্লাহ, ওরা আমার কাছে তোমার নামে একটা দরখাস্ত দিয়ে দিছে, আল্লাহ গো এই হাঁসের বাচ্চাগুলো বৃষ্টি চায়, আল্লাহ একটু বৃষ্টি দাও, ওদের কলিজাটা ঠান্ডা করে দাও। আল্লাহ কই, মুসা রে বৃষ্টি চাই কে? কয় হাঁসগুলো বৃষ্টি চাইছে। আল্লাহ কই, মুসা তাদেরকে বইলা দাও, আজ থেকে শুরু করে 40,000 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হইব না। আল্লাহু আকবার। কতদিন? বেজাল কি বাড়লো না কমলো? এইবারে মুসা নবী আমার রাস্তার ভিতর আইছে রে। এই আলোচনা কি জন্য করতেছি? আমি প্রথমে শুকরিয়া আদায় করার কথা বলছি, মনে আছে নি? কি বলছিলাম? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। কেন খুশি হয়, কি জন্য, এই উদ্দেশ্যটা কিন্তু আমি প্রমাণ দিতেছি, ভালো করে শুনে নেন। আর আমি এই মাইকিং ক্যানভাসরি করতেছি, এটা আমি করি নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই নবীর ব্যাপারে, এই ঈদে মিলাদুন নবী, এই আমার নবীর ব্যাপারে সর্বপ্রথম আদম নবী দিয়া মাইকিং করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আদম নবী করে নাই, সবগুলো নবী, ঈসা নবী, মুসা নবী, যতগুলো নবী আসছে সবাই এই নবীর মাইকিং করছে, প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ।
কি আপনারা কি কথা বুঝতেছেন? সব নবীরা কি করছে? আমাদের নবীর প্রচার করছে, আখিরি নবী আইবো, আখিরি জামানার শেষ নবী আইবো। আর আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আরে মুসা নবী রাস্তায় যখন দাঁড়াইছে রে সরিমরিবাসীরা, এইবার হাঁসের বাচ্চাগুলো কান্দে আর কয় নবী গো আল্লাহর কাছে আমাদের নামে বলেছেননি, একটু বৃষ্টি চাইছেননি। মুসা নবী কয় ও হাঁসের দলেরা ভালো করে শুইনা নাও, তোমাদের বৃষ্টির দরকার? বলে হ্যাঁ আমাদের বৃষ্টির দরকার। আল্লাহ বইলা দিছে 40,000 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হইব না। সবগুলো হাঁসের বাচ্চা একটা চিৎকার দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আর হাঁসের বাচ্চা যখন বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে দেরি রে ভাই, বৃষ্টি হইতে দেরি না, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা নবী আসমানের দিকে তাকাইছে রে, দেখে আমার আল্লাহ তুমুল বৃষ্টি দিতাইছে। 40,000 বছর পর্যন্ত বৃষ্টি হইব না, অথচ জায়গায় বৃষ্টি হইতেছে। কারণটা কি? মুসা নবীর ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? আর কি দিলানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া দিবাই, মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া নিবাই। আর কি দিয়া নিবাই রে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই। মুসা নবী এইবার দুইটা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে যায়া কয় আল্লাহ গো তুমি বললা 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিবা না, আর জায়গায় তুমি বৃষ্টি দিয়ে দিলা। কারণটা কি? হাঁসগুলোর কাছে কি আমার মিথ্যাবাদী বানাইলা নাকি? আল্লাহ কয় মুসা রে এই হাঁসের বাচ্চাগুলোর সামনে যখন বলছাও 40,000 বছর পর্যন্ত বৃষ্টি হইব না, এই হাঁসের বাচ্চাগুলো একসাথে খুশি হয়েছে রে। তারা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে। আমি আল্লাহ এত খুশি হয়েছি রে, 40,000 বছর পরে যে বৃষ্টি দিতাম ওই বৃষ্টি আমি আল্লাহ 40,000 বছর আগেই দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। গোস্তের টুকরা কথা মনে আছে? হ্যাঁ গোস্তের টুকরা যার হাত নাই পাও নাই তারে বানাইছে আল্লাহ কি জন্য? ওই দিকের লোক ভালো করে শুনছে, স্যার এই দিকের লোক মনে ঘুমাইছে নাকি? আপনারা সবাই বুঝতেছেন তো? হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বোঝার চেষ্টা করবেন। আমি শুধু ওয়াজ করবো, আপনারা বুঝবেন না, তাহলে কিন্তু কিছুই হবো না। বন্ধুরা রে আমার জাহান্নামটা বানাইছে কে? জান্নাত বানাইছে কে? এইবারে মুসা নবী গোস্তের টুকরার সামনে যখন দাঁড়াইছে রে ভাই, এই গোস্তের টুকরা কান্দে আর কয় নবী গো
আর কোনো খবর পাইছেননি? মুসা নবী কয় ও গোস্তের টুকরা আর একটা খবর পাইলাম। বলে কি খবর? বলে আল্লাহ বইলা দিছে রে তোরে শুধু জাহান্নামে দিব না, আমার আল্লাহ বইলা দিছে জাহান্নামের ছিদ্র বন্ধ করব। জাহান্নামের একটা ছিদ্র আল্লাহ বানাইছে, ওই ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তোমার মতো এই গোস্তের টুকরা বানাইছে। এইবার গোস্তের টুকরা আবার বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বারবার যখন বলে আলহামদুলিল্লাহ, মুসা নবী কয় ও গোস্তের টুকরা প্রথমে বলল আলহামদুলিল্লাহ, এখন বলছি জাহান্নামের ছিদ্র বন্ধ করা হইব, তারপরে বলতেছ আলহামদুলিল্লাহ, কারণটা কি? এইবার গোস্তের টুকরা কয় নবী গো আমার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহু আকবার কয় আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো ওই নামের ওই মধু মাখা করছো পাগল আমার নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কয় গোস্তের টুকরা রে ও গোস্তের টুকরা তুমি এইবারও আলহামদুলিল্লাহ বললা, কারণটা কি? গোস্তের টুকরা কয় নবী গো কেন বলছি জানেননি? বলে কেন বলছো? বলে আমি এই জন্য শুকরিয়া আদায় করছি, আমি মনে করেছিলাম আমার জীবনটা বিফলে, কিন্তু আমার জীবনটা বিফলে যায় নাই। বলে কেন? কয় আল্লাহ আমারে মনে রাখছে রে নবী গো নবী গো, আমার আল্লাহ আমারে স্মরণে রাখছে, আমার আল্লাহ আমারে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করব। তার মানে আমাকে আমার আল্লাহ ভালোবাসে, আমার আল্লাহ আমাকে গণনায় রাখছে, আমার এই জন্য ভালো লাগছে। আমার মালিক আমারে এখন পর্যন্ত ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো মনে করছিলাম আমার কোনো মূল্যই নাই। কথা কি বুঝতেছেন? মানে আমি এক বছর ভোট দিতে গেছি, তো মানে এই চেয়ারম্যানের ভোট দিতে গেছি, তা আমার ফোন দিছে, কষ্ট করে গেছি, তা আমি ভোট কেন্দ্রে ঢোকার আগে দিয়ে করতেছে এখন কোন থেকে আসলাম? বললাম কে ভোট দিয়ে রয়েছি? কয় তোমার কষ্ট করে আস লাগবে না। বললাম কে কতবার ভোট হয়ে গেছে? আমারে কইতেছে তোমার ভোট হয়ে গেছে। কেরে কেরা দিল? কার তোমার তো দিছে আরো তোমার যারা মরে গেছে হ্যাকার থাকে। যাও মানে আমি গণনাই নাই। কথা কি বুঝতেছেন? গণনা নাই, এই যে হাত নাই পা নাই, সে বলতেছে আল্লাহ যে আমারে স্মরণে রাখছে, আমারে যে জাহান্নামের ছিদ্র বন্ধ করব, আল্লাহ যে এই উদ্দেশ্যে আমারে বানাইছে, তাহলে তো আল্লাহ আমাকে স্মরণে রাখছে, এতেই আমি খুশি। আলহামদুলিল্লাহ কোন বন্ধুরা রে আমার এইবার মুসা নবী তাকায়া দেখে গোস্তের টুকরা জায়গায় ডান হাত বের হয়ে গেছে। আল্লাহু আকবার কোন বানাইছে কে? আরে ডান হাত বের হইছে রে সরি মরিবাসীরা,
এই ডান হাতটা কেন বের হইল, বাম হাতটা আবার জাকি দিয়ে বের হইব, এই বাম হাতটা কেন বের হইব, ডান পাড়া বের হইব কেন বের হইব, বাম পাড়া কেন বের হইব, এই চারটা কারণ নিয়ে যদি আমি আলোচনা করি রে ভাই, আজকের রাত নয় 4টা রাত যদি এরকম ভাবে আমি আলোচনা করি তারপরেও শেষ করতে পারবো না। এক একটা শুকরিয়ার দাম কত। আরে ডান দিকে হাত বের হইছে, মুসা নবী তাকায়া দেখে রে, এই পাগলার যখন ডান হাতটা সুন্দরভাবে বের হয়ে গেছে, পাগলা হাতটা জাকি দিয়া গো আসমানের দিকে তাকাইয়া ডান হাতটা তুই একটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ আমার হাত দিছো পা দিছো, ও মালিক আমার হাতটা এত দামি, এই হাত দিয়ে আমি আল্লাহ তোমার কাছে মুনাজাতে কাঁদতে পারবো। আমার মতো অপরাধী রে, আমার মতো বান্দারে তুমি এখন পর্যন্ত ভালোবাসো, জাহান্নামের জ্বালানি বানাইতে চাইছো। ওয়াকুদুহান নাসুল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলেছে আমার আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাইবো কাদেরকে দিয়া, ওয়াকুদুহান নাসুল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের জ্বালানি হইব একমাত্র মানুষ আর পাথর। জাহান্নামের খড়ি লাকড়ি, এই যে আমরা যে ভাত রান্না করি, কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা না বুঝলে মহিলারা ঠিকই বুঝতেছেন। ভাত রান্না করতে যে লাকড়ি ব্যবহার করি, লাকড়ি না হলে কি চলে আগুন জমে, তাহলে লাকড়ি দিয়ে আমরা কি করি, আগুন জ্বালাই, তারপরে রান্না হয়। আপনারা মনে করেন না যে আপনি দিয়ে জাহান্নামের ভিতর আগুন জ্বালাবে, আপনার পুরাবে না। আমরা হব লাকড়ি, আমরা হব কি মানুষ হব লাকড়ি, পাথর হব লাকড়ি। আচ্ছা পাথর যদি আপনি আগুনের ভিতর দেন কিছু হইব? জোরে কর, কিছু হইব না। অথচ এই জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাসুল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আপনারা দেখবেন তাহলে আল্লাহ বলছে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। বন্ধুরা রে আর ভালো করে শুইনা নাও রে ভাই, এইবার ডান হাতে বের হয়ে গেছে, বাম হাতটাও বের হয়ে গেছে, ডান পাটা বের হয়ে গেছে, বাম পাটা বের হয়ে গেছে। আরে 4টা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে টান দিয়া যাই রে ভাই। এই গোস্তের টুকরা যতবার জাকি দিয়া আলহামদুলিল্লাহ বলেছে রে ভাই, আমার আল্লাহ খুশি হইয়া এই গোস্তের টুকরার হাত পা সাথে সাথে দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসা নবী কয় আল্লাহ এই গোস্তের টুকরারে তুমি জায়গায় হাত দিলা, পাও দিলা, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে কেন দিছি জানো শুনি? এইবার মুসা নবী কয় আল্লাহ যারে তুমি জাহান্নামের জ্বালানি বানাইতে চাইছো রে আল্লাহ, জাহান্নামের লাকড়ি বানাইতে চাইছো, জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইছো, অথচ তুমি তার হাত দিলা, তার পাও দিলা, কারণটা কি? এইবার আল্লাহ কয় মুসা কেন দিছি জানো শুনি, কেন দিছি জানো শুনি? ও মুসা আমি আল্লাহ এই জন্য দিছি রে, ও জাহান্নামের কথা শোনার পরে এত খুশি হইছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে। ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে রে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বান্দার হাত নাই পাও নাই রে মুসা, তারপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে। আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো, আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এই জন্য ওই বান্দার হাত এবং পা দিয়া দিলাম। আমি আল্লাহ ওর জাহান্নামের লিস্টে থেকে নাম কাইটা এই মুহূর্তে জান্নাতের খাতায় তুইলা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একসাথে বলেন আমরা এবার সুখে থাকলেও আলহামদুলিল্লাহ বলে বল, একসাথে বল আলহামদুলিল্লাহ। দুঃখে থাকলেও, সুখে থাকলেও, দুঃখে থাকলেও
ফসল আবাদ করতেছেন, অনাবৃষ্টি শিলাবৃষ্টি দিয়া ফসলের ক্ষতি হয়ে গেছে, তারপরেও নৌকায় উঠছেন, নৌকা তলায় যেতেছে, সেখানেও আপনি যে কোনো কাজে হাত বাড়াইছেন, সে কাজের ভিতরেও আমরা যদি ক্ষতি হয়, ব্যবসায় লস যায় না? ব্যবসায় লস যায় না? যদি লস হয় তাতেও লাভ হলেও কি বলতে পারবেন নি? একসাথে মানুষ বলতে পারবেন নি? আর একটা আমল, আমি ধীরে ধীরে আসি, আসলে তো অনেক রাত হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরেকটু চলবে? সবাই বলে চলবে? আপনারা যদি মনে করেন যে না অনেক রাত হয়ে গেছে, তাহলে আমি শেষ করি। আলহামদুলিল্লাহ বল। এত শুধুমাত্র শুকরিয়া আদায় করলাম নাকি কন? এত শুকরিয়া আদায়ের একটা ফল দেখাইলাম। নবীর জীবন বৃত্তান্ত তো এখনো দেখতে পারি নাই, ভালো করে শুনে নেন। আমি বলছিলাম এই যে মিউজিক লাইট কি লাগাইছেন? মিউজিক লাইট লাগাইছেন আমার নবীর ভালোবাসার খাতিরে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। ভালো করে শুনে নেন, আজকে আমি নবীর ক্যানভাসার করি না, আমার আল্লাহ তাআলা এই নবীর ক্যানভাসার আদম নবীর দিয়ে করাইছে। আমার নবীর মা, যার নাম ছিল মা আমেনা, বাপটা